আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব আমুদি মাছের একটি সহজ এবং সুস্বাদু রেসিপি। শীতের সময় এই মাছটি প্রায়শই বাজারে দেখতে পাওয়া যায়। কোনো রকম খাটনি ছাড়াই কিন্তু কম সময়ের মধ্যে ঘরোয়া মশলা দিয়েই দুর্দান্ত একটি রেসিপি কিন্তু তৈরি করা যায়। এই মাছটি তৈরি করতে যেমন কম সময় লাগে, তেমন খেতেও কিন্তু হয় দারুণ। শীতের দুপুরে গরম ভাতে আমুদি মাছের এই রেসিপিটি কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। আমাদের আজকের রেসিপি আমুদি মাছের ঝাল। আমুদি মাছের ঝাল বানানোর জন্য প্রথমেই দেখুন রয়েছে আমুদি মাছ। এখানে রয়েছে প্রায় 300 গ্রাম মতন আমুদি মাছ, মোটামুটি 10 থেকে 12 পিস। মাছগুলো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কেটে পরিষ্কার করে রাখা আছে। এরপর মাছটা ম্যারিনেশনের জন্য সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। এটি এমনি নোনা মাছ, খুব বেশি পরিমাণ লবণ কিন্তু আপনারা ব্যবহার করবেন না, তাহলে মাছটা খেতে একদমই ভালো লাগবে না। এরপর ভালোভাবে মাছে নুন হলুদ মাখিয়ে নেবেন। এরপর কড়াইতে দিয়ে দেবেন সর্ষের তেল। আপনারা চাইলে অল্প অল্প করেও মাছটা ভাজতে পারেন, আবার একসাথেও 4 থেকে 5টা মাছ ভেজে নিতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কিন্তু তারপরে মাছগুলো এখানে দিয়ে দেবেন। ভীষণই নরম মাছ, তাই হালকা হাতে কিন্তু সাবধানে মাছগুলো ভেজে নিতে হবে। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্কটিও দেওয়া রইল। আপনাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটিকেও ফলো করার জন্য। দেখুন এই মাছগুলো ভাজা হয়ে গেছে। আপনারা এই আমুদি মাছ কালো জিরে দিয়েও কিন্তু ভাজতে পারেন, তাহলে এর ফ্লেভারটাও সুন্দর আসে আর দেখতেও কিন্তু ভালো লাগে। আমি এখানে বাকি মাছগুলো কালো জিরে দিয়েই আপনাদের ভেজে দেখাচ্ছি। সবকটা মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতেই আপনারা আরও 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে দেবেন, আর তেল গরম হয়ে গেলে দিয়ে দেবেন কালো জিরে। এবার কালো জিরের ফ্লেভারটা বেরিয়ে এলেই কিন্তু এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এবং কাঁচা লঙ্কা। পেঁয়াজ, আদা, রসুন এবং টমেটোগুলো কিন্তু গ্রেট করে রাখা আছে। আপনারা চাইলে এখানে মিহি পেস্টও কিন্তু তৈরি করে নিতে পারেন। এবার তেলে দিয়ে খুব ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নিতে হবে। এখানে মোটামুটি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি, 5 থেকে 6টা রসুনের কোয়া আর 2টো স্লাইস মতন আদা। আর টমেটোটা একটু বেশি পরিমাণে এই মাছে দেবেন, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। এখানে আমি একটি মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দেবেন শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবেন ধনে গুঁড়ো। এরপর খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলো কিন্তু মিশিয়ে নেবেন। এরপর মশলাটা কষানো হলে সামান্য একটু জল দিয়ে দেবেন। এর ফলে মশলাটা পুড়বে না আর গ্রেভিটাও কিন্তু ঘন হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এখানে কিন্তু চলে এসছে। এরপর মশলা থেকে যখন তেল বেরোনো স্টার্ট করবে তখন কিন্তু আপনারা দিয়ে দেবেন প্রায় 2 কাপ মতন জল। এবার ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেবেন। এখানে 5 মিনিট মতন হাই ফ্লেমে কিন্তু ঝোলটা ফুটিয়ে নেবেন। এই আমুদি মাছের রেসিপিতে যদি আপনারা ধনেপাতা ইউজ করতে চান তাও করতে পারেন। ধনেপাতার স্বাদ কিন্তু এই মাছে দারুণ লাগে। এরপর ঝোলটা ফুটে এলে কিন্তু ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন এখানে ঝোলটা কিন্তু খুব বেশি পাতলা নয়, একদম মাখো মাখো ভাবেই তৈরি করা হয়েছে। ব্যাস, আমাদের আমুদি মাছের রেসিপি কিন্তু একদম রেডি। তাহলে আপনারা দেখতেই পেলেন কতটা সহজ পদ্ধতিতে এবং কম সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে গেল। আপনারাও আমার মতন করে এই রেসিপিটি তৈরি করে ফেলুন এবং শীতের আমেজ উপভোগ করুন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।